মহারাজ, এবার আমিও বুঝেছি গণভোটে হ্যাঁ ভোট দিলেই মানে সুখ, আর না ভোট দিলেই মানে দুঃখ। কি আরাম, তাহলে আর দেরি কেন, চলো আমরা জনগণকে আরেকবার বোধাই বানাই। মহারাজ, একটা কথা বলবো, জনগণ তো এমনিতেই বোধাই, নতুন করে বোধাই বানানোর আর কিছু নাই। আহারে নোবেল, কি শান্তি যে দিলি। আহ, আরাম, বুঝলে মোটু পাতলু, সেই সাত। জি মহারাজ, সেই সাত, ঠিক আপনার বউয়ের লাউ যেমন সাত তেমনি। মোটু থামো, আমাদের মহারাজ পিনিকা আছেন। চুপ যাও মোটু, চুপ যাও। বেশি কিছু বললে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে 10টা খুনের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেবে। আহা, শান্তি, শুধুই শান্তি। আমার সাথে পাঙ্গা, জানিস আমি কে? আমি হলাম শান্তিতে কদবেল পুরস্কার জেতা একমাত্র বাংলাদেশি। আচ্ছা, আমার চোখে চোখ রাখা, সাহস তো কম না। দিলাম শালা বাস ভরে। শালার নাম ফুটাইছে মহারাজ কৃষ্ণচন্দ্র। মোটু, একটু কৃষ্ণচন্দ্রের চেহারা দেখিস? সবার যে চেহারা মনে হয় যেন বরিশালের পেয়ারা। জি হুজুর, একদম খাঁটি কথা। শালার কৃষ্ণচন্দ্র, আবার টাইটেল ফুটেছে মহারাজ কৃষ্ণচন্দ্র। সম্পর্কে আবার আমার শ্বশুর মহারাজ। তার জন্য বাসটা দিছি, কিন্তু আইওয়ালা বাসটা দিলাম না। ওই পাশের সিন্ধুরাজ্যের সেনাপতিটা মাঝখানে এসে বাগড়া দিল মহারাজ, নাহলে আপনার মনের খাইশটা পূরণ করে দিতাম। জাস্ট বিশাল একটা আইওয়ালা বাস এফুর করে দিতাম। এই না হলে মহারাজ গোপালের সেনাপতি। হুজুর, আপনি টেনশন নিয়েন না। আগের বার কৃষ্ণচন্দ্রের বাপকে পরপারে পাঠিয়ে দিয়েছি, এমনকি ওর পিসি ভাইটাকেও ছেড়ে দেয়নি। পরের বার সুযোগ পেলে আসাসুল্লাহ বাস এফুর করে দেব মহারাজ। আর যদি নাও পারি তাহলে আমার নাম মির্জাফর সেনাপতি না মহাশয়। জি মহারাজ, আপনার সেনাপতি তো খুব কাজের। সে খায় হারাম, পায় হারাম, আর তার নামটি হলো নিমক হারাম। মোটু, মন্ত্রী আমার, বেশি বকো না। বেশি বকলে কি করব জানো? সোজা ক্যাঙ্গারু কোর্টে নিয়ে 5টা না 10টা না 15 থেকে 20টা খুনের মামলা দিয়ে আজীবন জেলে করে রাখবো, বুঝলা? জি জাহাপনা, ভুল হয়েছে মহারাজ, তওবা করছি তওবা। আমি তো বলছিলাম কি, সামনেই মহারাজ নির্বাচন। আপনি শান্তিতে কদবেল জাতীয় যে মপতন্ত্র চালাইলেন, সেখানে ওই ইন্টারপাস মহারাজ যখন আবার সিংহাসন দখল করে নেবে, তখন আপনার উপর যে দলনতন্ত্র চালাইবে না, তার গ্যারান্টি কি মহারাজ? এই তো মন্ত্রী মোটু, এতক্ষণে একটা কাজের কথা মনে করাই দিলা। যাও, তোমাকে আজ ক্যাঙ্গারু কোর্টে পাঠালাম না, তবে তোমার ভবিষ্যতে সাবধান থাকিতে হইবে। জি হুজুর, আপনি কত মহান। আপনি শান্তিতে কদবেল জিতেছেন। আপনি ক্ষমতায় বসার আগে শ্বশুরের দেয়া মাত্র 1 জোড়া ডাবই খাইতাম। ওই 1 জোড়া ডাব খাইতে কি আর ভালো লাগে মহারাজ? কিন্তু আপনি ক্ষমতা নেওয়ার পর বড় ডাব, ছোট ডাব, কচি ডাব, ঝোলা ডাব, বুড়া ডাব, এমনকি ঝুলন্ত ডাবের টেস্ট নিলাম মহারাজ। আরে কত শান্তির যে ডাব খাইলাম, কি আরাম। আপনার সমালোচনা করি কেমনে হুজুর? বাবা, এবার তুমি একটা সঠিক সুনাম করলে মন্ত্রী মোটু। আমি রেফারেন্স দেব, কদবেল কমিটি যেন তোমাকেও একটা শান্তি পুরস্কার দিয়ে দেয় শোনা। মোটু, অনেক তো হলো, এবার কিভাবে নির্বাচন বানচাল করা যায় তার একটা বুদ্ধি বের করো। জি মহারাজ, যেভাবেই হোক ওই ইন্টারপোজ চেয়ারম্যানকে ঠেকাতে হবে। আর ঠেকাতে না পারলে পাছায় ডুববে বাস, নিতে পারবেন না শ্বাস। পাতলু, খালি পেটে আমার তো মাথায় কিছু ঢোকে না, কিছু একটা করো। চুপ করো মোটু, খেতে খেতে তোমার পেটে তো বেহাল দশা করেছ। যতক্ষণ কোনো বুদ্ধি না পাবে ততক্ষণ কোনো সিঙ্গারা নেই।
মহারাজ, আমি একটা বুদ্ধি পেয়েছি। নির্বাচনকে ঠেকাতে আমাদের একটা গণভোট নিতে হবে। জিপত্র বুঝলাম তো, গণভোট, কিন্তু এটা আবার কি? মহারাজ, গণভোট হলো সংস্কার। সংস্কার, আমাদের একটা সংস্কার করতে হবে। কি সংস্কার সংস্কার করছো তুমি? আমাকে ভালো করে বুঝিয়ে বলো পাতলু। মহারাজ, আমরা একটা গণভোট নিব, জনগণকে বুঝাবো, গণভোটে আমরা সংস্কার করে আপনাদের অনেক অনেক সালা বুঝাই সুখ দেব। আর আমরা জনগণকে যে দুঃখ দিয়েছি তারা সুখের কথা শুনলেই ঝাঁপিয়ে পড়বে। মহারাজ, এবার আমিও বুঝেছি, গণভোটে হ্যাঁ ভোট দিলেই মানে সুখ, আর না ভোট দিলেই মানে দুঃখ। কিয়ারাম, তাহলে আর দেরি কেন? চলো আমরা জনগণকে আরেকবার বোধাই বানাই। মহারাজ, একটা কথা বলবো, জনগণ তো এমনিতেই বোধাই, নতুন করে বোধাই বানানোর আর কিছু নাই। তাহলে চলো চলো, আর স্লোগান দাও, গোপাল চামার করল জুট, বোধাই জনগণ দাও হ্যাঁ ভোট। ভোট দেবেন হাসিয়া, কোমরের নিচে সুদ দেব পুন্দাইয়া।